আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভেচ্ছা স্বাগতম দিয়ে। শীতের সকালে কনকনানো এই শীতের মধ্যে আজ আমরা এসেছি পিঠা উৎসবে, অর্থাৎ আমরা একটা নতুন জায়গায় বেড়াতে এসেছি। বেড়াতে বললে ভুল হবে, পিঠা উৎসবের আয়োজনে এসেছি আর কাজ করছি। এই যে আমি চলে গেলাম ভিতরে। মূলত এই জায়গাটাতে আমরা একটা স্টল পেয়েছি। এই স্টলগুলোতে সুন্দর করে পিঠা সাজানো হবে। প্রথমে বলে দিচ্ছি, আজকে আমরা পেয়েছি পিঠা উৎসব বা পিঠা মেলার স্থান বা জায়গা। তো এখানে নিয়ে আসলো আমাদের প্রিন্সিপাল, এই যে কার্টুন ভর্তি ভর্তি তার দই, ঘি, মাঠা। আপনারা ভাবতেই পারেন যে পিঠা উৎসবের মধ্যে আবার দই কেন, তাই নয় কি? কিন্তু যে যেটা করবে সেটাই তো নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখানে স্টলগুলো আমরা সুন্দর করে সাজিয়ে ফেললাম। আর আমার সঙ্গে যাকে দেখছেন সে হচ্ছে আমার কলিগ। সে অত্যন্ত দক্ষ মানুষ। পিঠা উৎসবের মধ্যে যে যতগুলো দই বিক্রি করেছে এবং ঘি বিক্রি করেছে সে নিজে হাতে একাই সামলিয়েছে, আর আমি শুধু পাশ থেকে ভিডিও করছিলাম আর কি। দেখতেই পারছেন স্যারের দইগুলো নিয়ে এতটাই ছেলেরা কাড়াকাড়ি করছিল যে ওদের মজাগুলো দেখে ক্যামেরা বন্দি করে ফেললাম। আপনারাও দেখে খুব মজা পাবেন, কারণ দই বিক্রি করার প্রতি আমার কোনো আইডিয়া ছিল না। আর এখানে স্যার এসেছে একটা পিঠা কেনার জন্য। বললে বিশ্বাস করবেন না, একটা পিঠা 50 টাকা দিয়ে স্যার কিনেছে। আমি হলে জীবনেও 50 টাকা দিয়ে পিঠা কিনতাম না। পিঠাটা খেতে যথেষ্ট মজা ছিল, কিন্তু 50 টাকা দিয়ে এই একটা পিঠা কিনবো? আপনারা হলে কি করতেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে চলে আসলাম হাজারো রকমের পিঠার স্টলে। দেখতে পাচ্ছেন এখানে পাটিসাপটা পিঠা, ওখানে হচ্ছে রসমালাই পিঠা, তারপরে আরো যেন কি পিঠা, এত কিছুর আমি নাম কিন্তু জানি না। আমি আপনাদেরকে দেখাতে থাকবো আর আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যে এখানে হাজারো রকমের পিঠা কি কি ছিল। এগুলো অবশ্যই আপনারা একটা করে কমেন্টে নাম লিখে যাবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পালস চকলেট তুলেছে। আমি এই প্রশ্নটা করেছিলাম যে পিঠা উৎসবের মধ্যে আবার চকলেট কেন? তারা বলছিল যে যেটাই তুলুক না কেন একটা বিক্রি হলে সেটাও লাভ। ওখানে দেখতেই পাচ্ছেন চকলেট, বিস্কুট, চানাচুর, হরেক রকমের জিনিস। আর এই চামচগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চামচ নয়, এগুলোও একটা চকলেট ছিল। আমি খুবই অবাক হয়েছি যে চকলেটের মতো আবার চামচ পাওয়া যায়। মানুষ ভুল করে বসবে কিন্তু। তারপরে চলে আসলাম আর একটা টেবিলে। এই যে টেবিল ভর্তি শুধু খাবার আর খাবার। এত দাম ছিল এক একটা খাবারের, এক একটা পিঠার এতই দাম যে খালি তাকিয়ে তাকিয়ে দেখবেন, কিনে আর কতটুকু খাবেন। আমার আবার চোখগুলো একটু হাই কোয়ালিটির কিনা, খালি ভালো ভালো খাবারের দিকে চোখ যাচ্ছিল। আমি বলছি না এখানে খারাপ কিছু আছে, তবে 5 টাকা পিসের যেগুলো রয়েছে না সেগুলো খাওয়ার প্রতি আমার কোনো ইচ্ছা ছিল না। আমার একটু বেশি দামের গুলোই খেতে মনে চেয়েছিল, কিন্তু আমি তার আর কিনে কিনে খাইনি। সত্যি কথা বলতে আমাদের সারাটা দিন ওখানে পার হয়ে গেছে ক্ষুধা আর তৃষ্ণাতে। কিন্তু কি করব, স্টলের দায়িত্ব নিয়ে বলে কথা। স্টলে বসেছিলাম, পাহারা দিচ্ছিলাম, একটু খানিক পরপর হেঁটে হেঁটে পাহারাও দিচ্ছিলাম, ভিডিও করছিলাম। এই যে রাত হয়ে গেছে, সারাটা দিন আমরা কিছুই খাইনি, এমনকি পানিটা পর্যন্তও খাইনি। স্যারের দই মিষ্টি এত পরিমাণে বিক্রি হয়েছিল যে দেখতে পারছেন, দেখেন আমাদের দোকানে কতটা ভিড় হয়ে গেছে। আপনাদেরকে প্রমাণস্বরূপ আমি এই জন্য ভিডিওটা করেছি আর দেখিয়েছি। তারা বড় বড় দইগুলো কেনার জন্য অস্থির হয়ে গেছিল। তারা বড় বড় দইগুলোই কিনে খাবে, কিন্তু কিভাবে নিবে এটা বুঝতে পারছিল না। আর এই জন্য আমি বললাম প্রথমে তাহলে ছোটগুলোই টেস্ট করে দেখেন। তারা বলল না, আমরা বড়টাই খাবো এবং সবাই মিলে আনন্দে ভাগাভাগি করে খাবো। এই জন্য এখানে হুলস্থুল শুরু হয়ে গেছিল। দেখতেই পারছেন তারা চামচ দিয়ে কি করে কারাকারি করে খাচ্ছে। এতটাই খাদক ছিল ওরা, মুহূর্তের মধ্যেই দইটা সাবার করে ফেলেছে। বন্ধুরা, এ পর্যায়ে তাদের আনন্দগুলো আপনাদের মাঝে শেয়ার করে ভাগাভাগি করে দিলাম। কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আমাদের তো বিক্রি করতে করতে রাত 9টা বেজে গেছে। এ পর্যায়ে আমি সারাদিন ক্ষুধায় তৃষ্ণায় আমি তো এবার শেষ। পাশের স্টল থেকে আমাদের জন্য এক বাটি পিঠা পাঠিয়ে দিল, কারণ এই পিঠাগুলো বেঁচে গিয়েছিল। অবশেষে এক টুকরো পিঠা মুখে দিয়ে আমি বাড়িতে ফিরলাম।